হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো এই তো দেখো, এটা কিন্তু খানমান পাতা। তোমরা কে চেনো জানি না, তবে এই পাতা কিন্তু বাটা খেতে একদম অসম্ভব মজা। তো এবারই মানে এই সিজনে প্রথমবার আজকে ফার্স্ট টাইম নিয়ে আসছে। তো পাতাটা ভালো করে ধুয়ে তো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো একটা সবজি করব, কাঁচকলা, আলু আর হচ্ছে পটল দিয়ে। আর এখানে তো কাঁঠালের আঁটি দেখতে পাচ্ছ, এটা আমি বাটা করব। রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা কুচি করে নিয়েছি সবজির মধ্যে দেওয়ার জন্য। তো যাই হোক, সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাছে চলে আসলাম। তো যেহেতু খানমান পাতা বাটা করব, তো তার জন্য একটু মানে শুকনো খোলাই কড়াইয়ে তো কালো জিরাতে একটু টেলে নিচ্ছি। তো যাই হোক, কালো জিরা টেলে নেওয়া হয়ে গেছে। এখন সবজিটা রান্না করব, তো তার জন্য কড়াই তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ খাবার, একটুখানি আদা কুচি দিলে ভালো লাগবে। তো আলু দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে এভাবে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ওই সাদা মাথা করে একদম রান্নাবান্না করব। বেশ একটা মানে মশলা দিব না। তো যাই হোক, একটু গরম মশলা চলা দিয়ে দিলাম, ওই মনে ছিল না। তো যাই হোক, হালকা পাতলাভাবে রান্নাবান্না করব আজকে। তো আজকে রান্নাবান্নাটা একদম হালকা পাতলা বলতে ওই মাঝে মধ্যে কিন্তু এরকম খাবার খেতে ভালো লাগে। আর আজকে যে দুটো আইটেম করছি, বিশেষ করে দুটো ভর্তা আইটেম আছে। শাক পাতা, ওই তো খানমান পাতা। তো এই খানমান পাতা কিন্তু একটা ধরতে গেলে আমাদের ঐতিহ্য। একসময় গ্রামের লোক যখন মানে ঠিকঠাক খেতে পেত না, তখন দেখা যেত যে এই জমির আল থেকে এই পাতাগুলো তুলে নিয়ে এসে বাটা করে খেয়েও অনেক সময় তারা জীবিকা নির্বাহ করত। বা যে কাঁঠালের আঁটি তারা কখনোই ফেলে দিত না, তারা কিন্তু এই সব খাবার খেয়েই সন্তানদের মানুষ করত, নিজেরাও জীবিকা নির্বাহ করত। তো সেই সব খাবার কিন্তু আমরা ভুলেই গেছি এখন। এখন দেখা যায় সেই মানে দিন পাল্টে গেছে। তো এদিকে সবজিটা নামিয়ে কাঁঠালের আঁটিটা আমি সিদ্ধ করে নিলাম একটু জলের ভিতর। তো সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাটা করার জন্য একটু শুকনো মরিচ ভাজি করে নেব। একদম দুটো বাটা করার জন্য একেবারে সব কিছু ভাজি করে নেব। তো শুকনো মরিচ ভাজি করে আবার হাতে রসুনগুলো ভাজি করে নিচ্ছি। তো রসুন অনেক সুন্দর করে ভাজি করে নিব, লাল লাল করে। তো রসুনগুলো ভাজি করে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি ভাজি করে এখানে ভর্তা করার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, একদম সব ধরনের আইটেম। একটু কাঁচা রসুনও রেখেছি, কাঁচা পেঁয়াজও রেখেছি, দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে একটু শাকটা ভাজি করব। আসলে এখন এই খাবারগুলো কিন্তু প্রায় মানুষই ভুলেই গেছে ধরতে গেলে। কিন্তু এই খাবারগুলো এখনকার এই মাছ মাংস বলো, এই রোস্ট পোলাও যাই যাই বলো না কেন, এগুলোকেও কিন্তু হার মানায়। মাঝে মধ্যেই দেখা যায় মাছ মাংস রোস্ট পোলাও বা কালাভুনা এসব খেতে খেতে দেখা যায় মুখটা একদম অরুচি হয়ে যায়। তখন এই খাবারগুলোই কিন্তু আবার সেই মুখের রুচি নিষে দেয়। কিন্তু এই খাবারগুলো আমরা অনেকেই ভুলে গেছি আর কি। তো ভুলে গেলে তো চলবে না, কিছু কিছু খাবার কিছু কিছু ব্যাপার একটু ধরে রাখতেও হয়। তো যাই হোক, শাকটা ভালো করে ভেজে নিয়ে আমি চাল ধুয়ে দিয়ে দিলাম রান্নার জন্য। তো ভাত বসিয়ে দিয়ে আমি বাটাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে কিন্তু আরেকটা খাবার মানে ভর্তা আছে, ওই তো ডিম ভর্তা। আর এটা কাঁঠালের আঁটি ভর্তা, এটা হচ্ছে শাক ভর্তা। তো ফ্রিজে একটু মাছের ঝোলও ছিল, সেটাও বের করে গরম করে নিয়েছি। আর এগুলো ভর্তা করতে করতেই আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।